आने वाले सभी पूर्णार्थी को लोकनाथ मंदिर कर्तृपक्ष की तरफ से हार्दिक अभिनंदन। आप लोगों के मंदिर कर्तृपक्ष की तरफ से ये सूचित किया जाते हैं कि आप लोग তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এটি জেড বঙ্গায়ের তরফ থেকে আবার আরেকটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আর এটাই বলবো বন্ধুরা, যারা যারা ফেসবুকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে পেজটাকে ফলো করে নিও, আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বেশি কথায় না, সোজাসুজি চলে আসলাম শেওড়াফুলিতে। আর এই বছর সত্যি একটু অন্যরকম, প্রশাসন থেকে শুরু করে অন্যরকম ব্যবস্থা। দেখুন লাইনটা কত সুন্দরভাবে মেনটেন করছে। এটা হলো শেওড়াফুলিতে যারা জল তুলে বেরোচ্ছে, আর আমরা এই মুহূর্তে আমরা ঢুকছি শেওড়াফুলিতে। আর আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখাবো আপনাদের যে শেওড়াফুলি থেকে জল তুলে সারাটা দিন সারাটা রাত আর কোথায় কোথায় বিশ্রাম করলাম, কিভাবে গেলাম, কোথায় কোথায় কীরকম কী সমস্যা হয়েছে, কোথায় কী সুবিধা অসুবিধা, A to Z ইনফরমেশন। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আর মজাও লাগবে। আর এটাই বলবো, শ্রাবণ মাসে হর হর মহাদেব। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন, যাতে আপনাদের আমি বুঝতে পারি যে আমার দর্শকরা সবাই মহাদেবের ভক্ত। তো চলুন বন্ধুরা শুরু করছি। শুরু তো করে ফেলেছি, আর কি শুরু করবো, তো দেখা যাক। এই যে দেখুন, প্রথম একটা ছাত্রীর একটা বাঘ গেল। এই বাঘটাকে পরে লাস্ট আমি আর দেখতে পাইনি, কারণ বহুত টেনেছে এই বাঘটা। আর তারপরে আমাদের সাথে যেই টিমটা গেছে, দেখুন একজন মেয়ে ছেলে, সেও বাঘ নিয়ে টানছে। সত্যি মায়েরি দেখতে, আর বাঘটা হেবি সুন্দর লাগছিল। লাইটটা হঠাৎ করে আমাদের ভবিষ্যতের মতন অন্ধকার হয়ে গেল, লাইট জ্বলাও বন্ধ হয়ে গেল। আবার পরে লাইট জ্বলে ওঠে, বাট সেই মুহূর্তে বন্ধ হয়ে যায়। আর ট্রেন লাইনের এখানে দাঁড়িয়েছি এই মুহূর্তে। এটা শেওড়াফুলি ঢোকার আগে একটাই ট্রেন লাইন পরে। এই ট্রেন লাইনটা পার করার সময় পুলিশ প্রশাসন আটকে দিল। আটকে দেওয়ার পর আমি ভাবলাম বিশাল বড় ট্রেনটা যাবে, এক্সপ্রেস বা বাট যেই ট্রেনটা গেল দেখুন ফুসকুরির মতন একটা টুস করে একটা আওয়াজ হয়ে বেরিয়ে গেলো। মানে একটা কি বলবো, লঙ্কাবাজির মতন একটা বোম ফাট করে ফাটলো ফুসকুরি। তো যাই হোক, তার জন্য আটকে দিয়েছিল। আগে প্রথমত শেওড়াফুলি থেকে যারা জল তুলেছে বড় বাঘে, তাদের আগে ছেড়ে দিল। তারা বড় বাঘ নিয়ে দেখুন আস্তে আস্তে করে বেরোচ্ছে। তারপর আমাদের এক একজন করে লাইন দিয়ে ঢোকাচ্ছে। মানে কিছু লোক শেওড়াফুলি থেকে বেরোতে দিচ্ছে, তারপরে ঘাটে চলে আয়। আগের বছর তো ঘাটে বহুত ঝামেলা হয়েছিল, আলাদা করে টিকিট করা, তারপরে গিয়ে আবার ঘাটের ওখানে বাঘ রাখার টিকিট। কিন্তু এই বছর আমরা সোজাসুজি মেন ঘাটে চলে যাই বলে আমাদের এখানে 100 টাকার ইসে হয়ে যায় টিকিটে। আর 100 টাকার টিকিট কাটার পর আমরা তারপরে স্নানের দিকে চলে যাই, কেন রাত হয়ে যাচ্ছে। আর ভিড় তো মানে কি বলবো, রাত বাজে তখন 1:30 বা 2টো। সেই মুহূর্তে ভিড় থামার কোনো মানে গল্প নেই। ভিড়ের পর ভিড় বেড়েই যাচ্ছে, মানে ঢেউ হয়ে যাচ্ছে সমুদ্র, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে মানুষের। তো আস্তে আস্তে আমি আমার মোবাইলকে ভালো মতন গার্ড ফাট করে যেতে থাকি। যাওয়ার পর ওরা যখন আমি ঘাটের দিকে যাই, দম করে ওরা কোথায় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না ভিড়ের মধ্যে। তো ওরা ওদের মতন স্নান করে ফেলে। স্নান করার পর তারপর আমিও কি করলাম, আমার একটা ছোট কুণ্ডলি নিয়েছিলাম, ওই যে দেখুন, আর একটা ছোট ঘর নিয়েছিলাম। ডুব মেরে আমিও জল ভরে ভিডিও করা স্টার্ট করে ফেললাম। ভিডিওটা করার পর তারপরে একটু নিঃশ্বাস নিলাম। তারপর আমি চলে আসলাম ওইখানে যেখানে আমাদের ঘরটাকে সাজানো হবে। আমি ফুল টুল দিয়ে আমি যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সাজিয়ে ফেললাম, আর মুখে দিয়ে দিলাম গোলাপ ফুল। তারপরে আমার এই দেখুন ঘরটা নিচের বাঘটাকে সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে। আপনারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা মহাদেবের ভক্ত শ্রাবণের, অবশ্যই হর হর মহাদেব বলে কমেন্টে জানাবেন। আর এই দেখুন আরেক ভক্ত কান ধরে নাক ধরে ক্ষমা চাচ্ছে, যে কোনো রকম যদি কোনো ভুল হয়ে থাকে ও আমায় ক্ষমা করে দাও। সত্যি বাবার কাছে যারাই যাবে তারাদের ঠিক না, বাবা ক্ষমা করবেই। কেন বাবা, তুমি অতীতকে ভুলিও, আমার ভবিষ্যৎকে আলো করো, এটাই বলবো সবাইকে। আর অবশ্যই কমেন্টে জানাবেন হর হর মহাদেব। তো তারপরে আমরা আরেকটা রাস্তা দিয়ে আমাদের বের করে দেয়, আর ওই রাস্তাটা একটু ট্রেন লাইনটা পার করে একদমই খারাপ ছিল, আপনাদের এর জন্য একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। তারপরে তো হাঁটতে হাঁটতে আমার এই কুণ্ডলিটা নিয়ে, কুমণ্ডলটা নিয়ে আমি অনেকটা আগিয়ে যাই। আর ওরা তো বাঘ নিয়ে কি বলবো, বাঘ কাঁধে পড়লো তার তারায় না, একদম সোজা দৌড়। তারপর আমরা চলে আসি মেন রোডের দিকে, আবার যেখান থেকে ঢুকেছিলাম তখনই পেয়ে যাই আমাদের জয় শ্রীরাম বজরংবলীর দর্শন। সেই দর্শনটা আপনাদেরও দিয়ে আমরা প্রথমত রেস্ট নিতে বসে পড়ি। আর রেস্ট নিতে বসে একজন হর হর মহাদেব করছে, একজন হর হর বলে বলছে। সত্যি একটা আলাদাই আনন্দ লাগছে। আমাদের সাথে এই বাচ্চারা গেছে বিস্কুট খাওয়াতে ব্যস্ত, মহাদেব করাতে ব্যস্ত। তো সবাই একটু এখানে বসে বিশ্রাম নেবো, একটু জল টল খাবো। খাওয়ার পর এবার আমরা রওনা দেবো। আর দেখুন এবার আমাদের বাঘের লাইট ভবিষ্যতের মতন জ্বলে উঠেছে।
আশা করি আমার চ্যানেলটাও এইভাবে ভবিষ্যতের মতন জ্বলে উঠবে আপনাদের ভালোবাসায় আর এই দিয়ে। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, একটা কমেন্ট আর একটা লাইক করবেন। আর তারপরে আমরা হাঁটতে হাঁটতেই চলে আসি, রাস্তায় দেখতে পারি আমাদের মা তারার একটা মূর্তি নিয়ে অনেকে যাচ্ছে। অবশ্য এবছর যা যা আমি দেখেছি, মা তারা কেন, বহুত বজরংবলী, বাবা ভোলেনাথ, এক সে এক সুন্দর। আর সব থেকে এবছরের চমক হলো বায়ো টয়লেট। আপনারা ভাবছেন একটা টয়লেট নিয়ে মানে বলছি এরকম ব্যাপার, কেন বায়ো টয়লেটটা এরকমই, রাস্তাঘাটে মেয়ে ছেলেদের বাথরুম থেকে শুরু করে অসুবিধা হয়ে যায় প্রচুর রাস্তাঘাটে। আমি প্রত্যেক বছর তো যাই, এই প্রথম বছর মনে হয় রাস্তায় কোনো বায়ো টয়লেট বসালো তারকেশ্বর তরফ থেকে, নাহলে কোনো সময় বায়ো টয়লেট বসায় না। আর সত্যি বলতে গেলে প্রশাসন, যেই প্রশাসনই হোক, সত্যি অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা করার জন্য। আমাদের যারা যারা মেয়ে ছেলে বা আমরা গেছিলাম, আমাদের অনেকের সুবিধা হয়েছে বায়ো টয়লেটের জন্য। তো এরপর আমরা সেকেন্ড বার রেস্ট নিই, তখন মোটামুটি আনুমানিক 3টে সাড়ে 3টের মতন বাজে, কেন অতটা তো খেয়াল নেই। সারা রাত ওরকমভাবে হাঁটার পর মানে মাঝরাত থেকে আর শরীরে ক্লান্তি ভাব, অতটা খেয়াল রাখিনি। আর এটা আমাদের দ্বিতীয় রেস্ট হয়ে গেছে। মুখের কথা বেরোচ্ছে না। সকালের দৃশ্য হয়ে যাবে বিশ্ব। তো ভোরবেলার দিকে আমরা একটা ব্রিজের দিকে পৌঁছে যাই। আমি অবশ্যই সেই মুহূর্তে লোকেশনটা অন করে নিই, আমার জায়গাটার নাম জানা নেই। তো প্রথম ব্রিজ যেটা পরে অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন যারা যারা তারকেশ্বর যাও। আর আমার একটু মনে পড়েছে এখন বাড়িতে এসে, বাট আমি বলবো না, আপনারাই কমেন্টে জানাবেন। তারপর আমরা একটু বাঘ নিয়ে ফেলি, দেখুন আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন। হুড় করে দৌড়াচ্ছি, কিন্তু আসলে এটা না, এটা ভিডিওটা আমি একটু রানিং করে দিচ্ছি, বাট অনেকটা আস্তে আস্তে হাঁটছিলাম। তো আমার সাথে আরেকজন যে গেছিলো দেবাশিস, ও আবার সে বাঘ নিয়ে ফেলে, ওরও একটু ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। দেখুন কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো তারপরে আরেকবার আমরা বসে পড়ি, বসে পড়ার পর সামনেই আমাদের ব্রিজ পরে আবার আরেকটা নতুন করে, সেই ব্রিজটা আমরা পার করছি। আর সত্যি বলে তখন 7:30 8টার উপর বেজে যায় বসে, আর হাঁটা যাচ্ছিল না। মানে রাস্তা এত গরম হয়ে গেছিলো, পিচ এত গরম হয়ে গেছিলো, আমার পায়ে ঠোসকা পড়ে যায়। তো সবাই মিলে আমরা একটা ছোট্ট একটা প্যান্ডেল টাইপের করা, সেখানে আমরা বসে পড়ি। আর এখানেই বলতে গেলে আমরা 12টা 1টা অবধি এখানেই সময় কাটিয়ে ফেলি। আর সবার অবস্থা খারাপ, শরীরে ক্লান্তি, কারো সারা রাত ঘুমায়নি। আর আজকের রাতে আমরা একটু ঘুমাবো, বা আজকের রাতে একটু মজা হবে, এক্সপিরিয়েন্সটা হবে অন্যরকম। দেখবেন সবাই হাত পাত বোলাচ্ছে। তারপরে আমরা ওইখান থেকে উঠে যাই 1টা 2টো নাগাদ। আমরা ওইখানে রেস্ট পাচ্ছিলাম না, কেন ওইখানে থাকার ফাইনালি এই জায়গায় ব্রিজটা পার করে আমরা ডান দিকে একটা প্রত্যেক বছর জায়গায় সেই জায়গায় এবার আমরা চলে আসি। আর এখানেই আমরা সারাদিন রেস্ট করি। আর দেখুন আমাদের একদিন ঘুমাচ্ছে, আর কানে কোনোরকম দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে। তো আনন্দ লাগছিল আর একটু কষ্ট হচ্ছে, কারণ ঘুমের মধ্যে এই জিনিসটা করাটা একদমই বিশাল কষ্ট ব্যাপার। সারা রাত হাঁটার পর জিনিসটা করা অনেক বিশাল। আর সকাল মানে কি বলবো, দিনের বেলায় তারপর আবার আমরা 4টে 5টা নাগাদ হাঁটা শুরু করি। ফিরে শেষ না, আমি একটু পেছনে চলে পড়ি। পেছনে পড়ার পর আমার প্লাস্টিকটা খাতা হয়, আমি সেখানে নর্মালভাবে বসে লোকের প্লাস্টিক আমার খাওয়ার প্ল্যান নিয়ে একটু বিশ্রাম নিয়ে ফেলি। আর গুগল ম্যাপে আমি তখনও দেখছি যে কতটা দূর লাগবে এখনও লোকনাথ, কিন্তু লোকনাথ দেখি এখনও 14 কিলোমিটার। মাইরি আমার মাথার ওপর থেকে পুরো চলে যাচ্ছে। আর কাশী বিশ্বনাথ আমাদের একদম সামনে। তো এরপর আমি টার্গেট রাখি ওইখান থেকে সোজা চলে যাবো কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথ যাওয়ার আগে কিছু আর একটা দৃশ্য হয়ে যায় রাস্তার মধ্যে। প্রথমত আপনাদের দেখা, এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, তো এই ভিড়ের মধ্যে জানি না এটা কোন পার্টি বা কি, বা কীভাবে পারমিশন দিল আলুর চপ ভাজার জন্য। আমি ঠিকভাবে সরাসরিভাবে ভিডিওটা তুলছিলাম না, কারণ আলুর চপ তো একটু অন্যরকম। ওই দেখুন সব ভাজা হচ্ছে। সব থেকে ভয়ানক বিষয় হলো এই যে ভিড়ের সাইডে কোনো ব্যারিকেড দেওয়া নেই, পাশে তেলে এরা আলুর চপ ভাজছে। এই যে আলুর চপ, বাই চান্স ঠেলাঠেলিতে কেউ যদি ওই তেলের মধ্যে পড়ে যায়, তার অবস্থাটা কী হবে বলুন তো। আর এই যে ঠেলাঠেলি, এই যে ভিড়, বড় বাঘের তো কথা বলি আমি, যারা যারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকো বড় বাঘ নিয়ে যাও, তারা ভিড়ের মধ্যে ঢুকে যে ধাক্কাটা মারো, সাইডে যে বয়স্ক মহিলা থেকে শুরু করে বয়স্ক লোক থাকে বা ইয়ং ছেলে যারা হাঁটতে পারছে না, তাদের কি অবস্থাটা হয় জানো? তারা ধাক্কা খেয়ে অনেক মহিলা পড়ে গেছে। আমি ভিডিওটা করতে পারি না, কারণ সবসময় তো আর হাতে মোবাইল নিয়ে থাকতে পারি না। কিন্তু মহিলাদের যে কি পরিস্থিতি হচ্ছে দেখুন, সামান্য এই যে ভিড়ে যাচ্ছে,
আর আরেকটা জিনিস এই ভিডিওটা দেখে বুঝতে পারি তারকেশ্বরে সত্যি কেউ আসে লুটতে আর কেউ আসে লোটাতে, এসব দেখলেই বোঝায়। কারণ কিছু বলার নেই, আপনারা বুঝে গেছেন কি বলতে চাই। অনেকে অনেক কিছু করে, আবার অনেকে অনেক কিছুই শুনে। তো ওইখান থেকেই করার পর এবার আমি মোটামুটি কাশী বিশ্বনাথের সামনাসামনি চলে আসি। আমার ফেসটাকে আপনাদের দেখিয়ে দিই কীরকম লাগছে সন্ধ্যাবেলায়। আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলার দিকে। আর এই যে কাশী বিশ্বনাথে স্টার্টিং করলাম ঢোকা। তো কাশী বিশ্বনাথে আমরা মোটামুটি ধরুন ওই 2-2:30 অবধি আমরা রেস্ট নিই। আর সবাই প্রথমত নিচে বসেছিল, তারপরে আমরা একতলায় গিয়ে সবাই মিলে একসাথে গিয়ে বসি। আর এই জায়গাটায় যারা যারা তারকেশ্বর যায়, কাশী বিশ্বনাথ, সবারই একবারে ইচ্ছা থাকে, টার্গেট থাকে এক কথা, যে এখানেই বসবো আমরা, এখানে ভালো জায়গা আছে, ভালো বিশ্রাম করারই আছে। আর সব থেকে বড় ব্যাপার হলো এখানে রুম আছে, রুমগুলো আপনাদের দেখাবো। এই যে টোটালি আমরা একতলায় বসছি, আর গ্রাউন্ড ফ্লোরও এরকম রুম আছে, বড় বড় ডবল বিএইচকে রুম। আমি ভেতরে ঢুকতে পারিনি কারণ আমি বুক করিনি। রুমের মধ্যে বাথরুম আছে। আর এটা হলো 12 ঘন্টার জন্য 1500 টাকা ভাড়া। তুমি একসাথে 10 জন কেন, 15 জন, 20 জন, 25 জন, 30 জন পর্যন্ত থাকো, তাতে কারো কোনো অসুবিধা নেই। কারণ আমরা যখন ধরুন বসেছিলাম পাশের রুমে, দেখছিলাম এরকম 20 জন 25 জন ছেলের মতন ঢুকেছিল, ঢুকে ওরা ওদের মতন বিশ্রাম নিচ্ছিল, যাই ওরা ওদের মতন রুম বুক করেছিল। তো তারপরে যাই হোক আমরা মোটামুটি 2:30-3টা নাগাদ আবার হাঁটা স্টার্টিং করি। আর এদিকে দেখুন এই যে মূর্তিগুলো যেগুলো বলেছিলাম আপনাদের, বাবার মূর্তি, এইদিকে রাবণের মূর্তি লাগানো। আর এই যে খাটিয়া এই খাটিয়ার মধ্যে একজন ঘুমাচ্ছে। তো বন্ধুরা, আমি রাত্রেবেলায় যখন হাঁটা শুরু করি, তারপরে আমার শরীর এতটা ক্লান্ত হয়ে যায়, আমি পেছনে পড়ে যাই একা একা। তো আমি একটা দোকান থেকে একটা খাটিয়া যখন পাতা ছিল, একটা পাখা লাগানো ছিল, ওখানে আমি ঘুম দিয়ে ফেলি। ওনাদের 10 টাকা দিয়েছে অবশ্য তার জন্য, আমাকে গাইড করার জন্য, যাতে আমার ঘুমে কোনো রকম ডিস্টার্ব না হয়। আর ভালো মতন আমি ঘুমিয়েছি। তারপর আমি ভোরবেলায় একা একা হাঁটা শুরু করে দিই। আর আপনাদের দেখিয়ে দিই এবছরের সুবিধাটা। এই দেখুন ওয়াটার কাউন্টার, পিএইচডি, ইডি, যাই হোক এরা সরকারের তরফ থেকে বসিয়েছে। আর সামনে আপনাদের দেখিয়ে দিই, কালকে রাতে তো আপনাদের আমি বলেছিলাম বায়ো টয়লেটের কথা। আর এই দেখুন টোটালি বায়ো টয়লেট, জেন্টসের জন্য আলাদা, লেডিসের জন্য আলাদা, বাচ্চাদের জন্য আলাদা, বুড়োদের জন্য আলাদা, হ্যান্ডিক্যাপের জন্য আলাদা, A to Z। মানে ওখানে লেখা আছে বোর্ডের মধ্যে। আপনারা যদি দেখেন ঠিক মতন, আমার ভিডিওটা একটু জুম করে নেবেন, ইউটিউবে জুম করা যায়, তখন আপনারা দেখতে পারবেন এই সুবিধাটা। আর ট্যাঙ্ক বসানো তো বলতে গেলে সরকারের তরফ থেকে এবছরটা আমি যা মনে করব তারকেশ্বর যাত্রীদের জন্য হেবি সুন্দর সুবিধা করেছে। এটা কোনো বছর করে না, কিন্তু এই বছর এরা করেছে। যাক, ভালো বলবো, সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো A to Z বঙ্গের তরফ থেকে। তো তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে আসি। আর সেই মুহূর্তে আমার সাথে একটা সব থেকে বড় ম্যাজিক হয়, জানেন কি ম্যাজিক? আমার সাথে দেখা হয়ে যায় বাঘ নিয়ে, পুরো একদম তারকেশ্বর গেটের মুখে। তো আমি বলি, তো বাঘটা আমাকে একটু দাও, এবার আমি একটু টানি। তো সেই মুহূর্তে আমাকে দিয়ে দেয়, আর আমি এক টানে পুরো একদম তারকেশ্বর মেন গেটের ভেতরে ঢুকিয়ে ফেলি। একটু কষ্ট হয়েছিল, আর নিজের হাতেই মোবাইল ধরে ভিডিও করছিলাম। আর আপনাদের দেখিয়েছি আমার ছোট কম বেশি একটা রিল বানিয়েছি, রিলের মধ্যে আপনারা দেখেছেন, আশা করি ভালোই রেসপন্স দিয়েছেন, ভালো লেগেছে। আর এই তারকেশ্বরের মেন গেটে সত্যি যখন ঢুকেছি না, শরীরে আলাদাই এনার্জি চলে আসে। কিন্তু এনার্জি চলে আসলে কি হবে, পায়ের অবস্থা একদমই খারাপ। সকাল হয়ে গেছে তখন, মোটামুটি 6টা-7টা মতন বাজে। তারপরে আমি আবার একটু বসে আস্তে 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 করে চলে আসি তারকেশ্বরের দিকে। আর এটা হলো লোকনাথের সেই 3 রাস্তার মুখ। আমার ঘট আর কুণ্ডল রেডি, ওদের আমি বলি তোমরা তারকেশ্বরের দিকে বেরিয়ে যাও, কেন ওরা লোকনাথে জল ঢালে না কোনো বছরও। কিন্তু এইখানে আমি সবার মুখে শুনে এসছি, আর আমি ছোটোবেলার থেকে 2টো ঘটই নিই। একটাই কথা জানি, প্রথমত জল ঢাললে আগে লোকনাথ বাবাকে জল ঢালতে হয়, তারপরে জল ঢালতে হয় তারকেশ্বরে। কারণ এখানকার সবাই প্রচলিত, সবাই জানে, সবাই বিশ্বাস করে বাবা লোকনাথ বিশাল জাগ্রত। যেরকম বাবা তারকেশ্বর, সেরকম বাবা লোকনাথ। তো এই ক্ষেত্রে সবাই যখনই বাঘ নিয়ে আসে, সবাই 2টো ঘট নেয়, একটা ঘট তারকেশ্বরের জন্য আর একটা ঘট বাবা লোকনাথের জন্য। আর সেই মুহূর্তে আমি ঢুকে পড়ি, এই জন্য আমার একটু মোটামুটি ফাঁকার মধ্যে আমি পেয়ে যাই লাইনটা, আর সুন্দরভাবে আস্তে আস্তে করে ঢুকে যাই। ঢুকে গিয়ে সুন্দরভাবে আপনাদেরও ভিডিও দেখিয়ে দিচ্ছি। আর এটাই বলবো, বাবা লোকনাথের নামে যারা যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা কমেন্টে হর হর লোকনাথ, হর হর বাবা লোকনাথ একটা কমেন্ট জানাবেন। আর মন্দিরটা এত পুরনো মন্দির, দেখুন সবাইকে মাথা নিচু করে ঢোকাচ্ছে। আর আমি ভেতরে গিয়ে দেখি সুন্দরভাবে বাবার একটা মূর্তি
বাবা লোকনাথের কালো পাথরের মতন বোঝা যাচ্ছিল না ঠিক মতন, বাট আমি জল ঢেলে দিয়ে আমার ছোট ঘটের যেটা উপরের ঘরটা ছিল ওটা বাবা লোকনাথের মাথায় ঢালি। তারপরে আমরা আস্তে আস্তে রওনা দিয়ে ফেলি আমি তারকেশ্বরের দিকে। আর সেই মুহূর্তে আর ভিডিওটা করতে পারিনি, কারণ একটু রোদ উঠে গেছিলো আর পিচের জন্য আমি রানিং হাঁটা শুরু করে দিই। আর আমরা প্রত্যেকবারের মতন এবছরও রাজবাড়িতে গিয়ে আশ্রয় নিই। আর রাজবাড়িতে গিয়ে সুবিধাটা হলো কি, পাশেই তারকেশ্বর, একটুখানি লাইন দিয়ে ফাঁকা কোনো রকম এদিক ওদিক করে তারকেশ্বরের মন্দিরে ঢোকা যায়। আর আরেকটা বড় বিষয় হলো তার পাশেই হলো দুধ পুকুরের ঘাট। এবছর কিন্তু বলে দিচ্ছি বন্ধুরা আপনাদের যে তারকেশ্বরের যে মেন ঘাটটা মন্দিরের পাশে, ওইখানে স্নান করতে কাউকে দিচ্ছে না, একমাত্র এই রাজবাড়ির পাশেই স্নান করতে দিচ্ছে। এবার যারা জানে তারা ঠিক বুদ্ধি করে চলে যায়, আর যারা জানে না তারা এমনি গায়ের মধ্যে জল ঢেলে বা এমনি জল পুকুরে স্নান করে বেরিয়ে যায় অন্য পুকুরে, বাট দুধ পুকুরে স্নান করতে পারে না। তো প্রত্যেক বছর আমি এখানেই স্নান করি, স্নান করে তারপর ঘট নিয়ে যাই সোজা একদম বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে। তো দেখেছেন তো সুন্দরভাবে স্নান করে উঠে পড়লাম, বাবার দিক তারকেশ্বরের দিক প্রণাম করে সুন্দরভাবে জল একটু অর্পণ করলাম। তারপরে মাথায় কলসি নিয়ে আস্তে আস্তে আমরা হাঁটা শুরু করলাম। আর এটা হলো যেটা দিয়ে আপনার তারকেশ্বরের দুধ পুকুরের দিকে যে ঘাটের মেন মন্দিরের পাশে আছে ওইখানে যাওয়ার লাইন। তো সেখান থেকে আমরা টুক করে আমরা আমাদের মতন একটা ভালো লাইনে ঢুকে পড়ি। ঢুকে যাওয়ার পর ভিডিওটা এখানেই শেষ করতে। তো বন্ধুরা ভিডিও তো শেষ করে ফেললাম, তাও একটু পায়ের দৃশ্য দেখিয়ে দিই। আমার পায়ের দুটো পায়ে 3টে করে ঠোসকা পড়ে বড় বড়। আর এটাই বলো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছেন পুরো দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, একটু শেয়ার করুন। আপনাদের জন্যই আমি আর আমার জন্যই আপনারা। তো এটাই বলো বন্ধুরা, হর হর মহাদেব। আবার দেখা হচ্ছে শিবনিবাস ভিডিও।